আমরা ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। আমাদের ভোট ডাকাতি করবা, জীবন নিয়ে ফিরতে পারবা না যদি আমাদের অধিকারের উপরে আর কোনো হস্তক্ষেপ করো। আমরা সজাগ আছি, জুলাইয়ের হাতিয়ার এখনো দমে যায় নাই, আমাদের শহীদের খুনের বিচার আমরা পাই নাই। জামাত ইসলামী ক্ষমতায় আসলে শহীদের রক্তের বিচার করা হবে ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, জুলাই গণঅভ্যুত্থানের সময় দলের মহাসচিব বলেছিলেন, জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলন ছাত্রদের আমরা এর সাথে সম্পৃক্ত নই। কিন্তু আমরা দেখলাম জুলাই গণঅভ্যুত্থান যখন সফল হলো, ছাত্র জনতা জীবন দিল, তখন আপনারা উঠে পড়ে লেগেছেন এই আন্দোলন নাকি আপনার দল এবং কর্মীরা করেছে। যারা ক্ষমতায় আসার আগে এত মানুষকে হত্যা করতে পারে, জুলাই বিপ্লবে তাদের এত মারা যায় নাই, তারা মানুষকে যদি ক্ষমতার লোভে হত্যা করতে পারে, ক্ষমতায় যাওয়ার পরে দেশকে যে শ্মশানে পরিণত করবে তা নিশ্চিতভাবে বলা যায়। জামাত ইসলামীকে নিয়ে যেই ষড়যন্ত্র করা হয়েছে, এই ষড়যন্ত্রের কারখানাতে দিল্লিতে, তা আমরা ভালোভাবেই জানি। আমরা এতটুকু জানি যে বাংলাদেশকে যারা রাজ্যে পরিণত করতে চেয়েছিল, যারা বাংলাদেশকে একটি প্রদেশ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল, তারাও সময়ের ব্যবধানে তাদের মামুর বাড়িতে বসে আছে। যারা এভাবে প্রাণ নিয়ে আসছেন, এরপরের প্রাণ কি হবে তা বাংলাদেশের মানুষ ঠিক করে দিবে ইনশাআল্লাহ। তারা ঘোষিত বেঈমান, তারা কথা দিয়ে যে কথা রাখে না, এ জাতি তার প্রমাণ পেয়েছে। সুতরাং আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে নতুন এক বাংলাদেশের সূচনা করার জন্য ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে ইনসাফ আর মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমরা ভূমিকা রাখবো ইনশাআল্লাহ।